একটি দুটি কাছের মানুষ, একটি দুটি দূরে, বিন্দু বিন্দু কান্না হাসি তোমার আমার সুরে। একটি দুটি প্রজাপতি দাঁড়িয়ে শূন্যে, আকাশ ভরা সূর্য তারা তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে। গল্পের ঘর, গল্পের বাড়ি, স্বপ্ন অল্প স্বল্প জমিয়ে রাখি বুকের ভেতর। এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প। তোমাকে সব বলবো, যদিও জানি না শোনাটা তোমার জন্য কতখানি সুখকর হবে। অফিস কলিগ এখন তাহলে বান্ধবী? হ্যাঁ, আর অনেক কিছু, অনেক কিছু। তাতে তোর সমস্যাটা কোথায়? আচ্ছা, অনেকের বাসায় কি মামা চাচারা একসাথে থাকে না? তাই বলে কি বাসাটা কি বাজার হয়ে যায় বলো? কটা বাড়ি তুই জীবনে দেখেছিস? কেন? আমার দাদা বাড়ি। ফারজানার সাথে আমার সম্পর্কটা এমন যে ও হয়তো আমাকে কোনোদিন বিয়ে করতে পারবে না বা ও বিয়ে করতে চায়ও না, কিন্তু আমি চাই সম্পর্কটা এমনই থাকুক। তোমাকে কিছু না জানিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি এই বাড়িটা বিক্রি করে দিচ্ছি। অগাস্ট 13, সুন্দর সকাল। গতকালের মতো বৃষ্টি নেই, আকাশ চকচকে ধোঁয়া মোছা। আজ কোথাও যাব সুরাইয়ার সাথে। পুরনো ডায়েরির পাতা উল্টাতে কিন্তু ভালোই লাগে। নিজেকে কেমন যুবক যুবক মনে হয়। মাথা ভর্তি কালো চুল, চোখে সানগ্লাস, ঠোঁটে সিগার। আচ্ছা, এই বছরটা ঠিক মনে করতে পারছি না। এই, তোমার মনে আছে তুমি আমি ছেলেদের নিয়ে আমরা শপিং করতে গিয়েছিলাম নিউ মার্কেটে? আমি ছিলাম সামনের দিকে, তুমি শামীমের হাত ধরে ছিলে পেছনে, আমাদের বেশ পেছনে। কোন ঈদ? সব ঈদে তো আমরা একসাথে শপিংয়ে যেতাম। এটা খুব সম্ভবত, হ্যাঁ খুব সম্ভবত রোজার ঈদ। এই সময় স্বামী ছুটে এসে বলল যে মা হাঁটতে পারছে না। আমি দৌড়ে গেলাম, গিয়ে দেখি তুমি রীতিমতো কাঁপছো। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, তুমি বললে একটা পাগল এসে কি সব বলে গেল। আমি তো পাগলের কথা শুনে খুব হাসাহাসি করলাম। না, আমার মনে পড়ছে না। মনে পড়ছে না? আরে তারপর তো তুমি এত ঘাবড়ে গিয়েছিলে যে আমাকে বাসায় ফেরার জন্য খুব তাড়া দিচ্ছিলে। বাসায় ফিরে এলাম, বাসায় ফিরে আসার পর তুমি তো এক সপ্তাহ বিছানা থেকে ওঠোনি। আমি মনে করলাম তুমি খুব ভয় পেয়েছিলে। কিচ্ছু মনে নেই তোমার? না, কিচ্ছু মনে পড়ছে না। এমন কোনো ঘটনা আমার মনে পড়ছে না। আশ্চর্য। এই শোনো শোনো, এই দেখো না, এই যে আমার ডায়েরিতে কিন্তু সব কিছু স্পষ্ট লেখা আছে। ডায়েরিতে লেখা আছে তো কি হয়েছে? মানুষকে কিছু ভুলতে পারে না? আমি কিছু ভুলতে পারি না? না, ইয়ে তা পারো, কিন্তু আমাদের সেই ছোট্ট শামীম, সেই ছোট্ট শামীম কিন্তু আজও সেই ঘটনাটা ভুলতে পারেনি।
কিরে বাসার সবাই এখনো ঘুমোচ্ছে নাকি? কালকে সারা রাত তো খুঁজো 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 মানে মিটিং চলছে। আমাকে এক কাপ চা দিতে পারিস? কফিও দিতে পারি। আপনি গিয়ে বদ্দার সাথে গল্প করেন, আমি দিচ্ছি। না না, আমি ডেকে দিই বদ্দার কাকা মানে সবাই। কাউকে ডাকতে হবে না। ভাবি কখন এলে? এই তো এইমাত্র। হঠাৎ করে এত সকালবেলা? তার মানে তুই বাসায় কিছু জানিস না? না, কি হয়েছে বাসায়? পুরোপুরি আমিও জানি না, তবে মনে হচ্ছে সাংঘাতিক কিছু। তোমাকে এসব কে বললো? আব্বা। ও, এই জন্যই দেখলাম কাল রাতে বড়দা, বাবা, মা সবাই মিলে কেমন যেন মিটিং টিটিং করছিল। তোরা কিছু জানতে চাইলি না? না, আসলে আমরা অন্য একটা সমস্যা নিয়ে কথা বলছিলাম তো। আবার কি? মিথিলা আপা আর বোমা, এ ঘরে এসো। টুসি, বসিরকে বল একটু আমার ঘরে আসছে। যে শালিক মরে যায় কুয়াশায়, সে তো আর ফিরে নাহি আসে। কাঞ্চনমালা যে কবে ঝরে গেছে, বনে আজও কলমির ফুল ফুটে যায়, সে তবু ফেরে না। হায় বিশালা, জীবন আনন্দ। থামলি কেন? পুরোটা যে পারি না। আমরা আসলে কেউই পুরোটা কিছু পারি না রীতি। তোমরা অনেক কিছুই পারো যা আমি পারি না। জানো ভাইয়া, আজ হঠাৎই এই হুইল চেয়ারটা, এটাকে আমার খুব বন্ধু বলে মনে হচ্ছে। কেন? যে ভাইদের নিয়ে আমার খুব গর্ব ছিল, যারা আমার সবচাইতে বড় বন্ধু ছিল, তারা সবাই অনেক দূরে চলে গেছে, আমাকে ভুলেই গেছে। না রে পোকা, কেউ তোকে ভুলে যায়নি। তারা হয়তো নিজেদের কাছে নিজেরা অনেক ছোট হয়ে আছে, কিন্তু বিশ্বাস কর, তোর জন্য ভালোবাসা এতটুকু কোথাও কমেনি। সবাই তোর আগের মতোই বন্ধু আছে। এই দেখ, তোর জন্য কি নিয়ে এসেছি। চুইং গাম। কে দিল? দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ মনে হলো তোর জন্য নিয়ে যাই। ছোট ভাইয়া, তুমি মনে হয় ভুলে গেছো, আমি চুইংগাম খাই না। এই বাড়িতে একমাত্র বড় ভাই চুইংগাম খেত, পছন্দ করত। তুমি আসলে ওর কথা ভেবে এটা এনেছিলে। খামোখা কি? এই যে খামোখা তুমি রেস্টুরেন্টে নিয়ে আসো, টাকা পয়সা খরচ হয়। তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। সেটা তো অন্য কোথাও বলতে পারতে। কোথায় বলবো? রাস্তাঘাটে? অফিসে? আমার বাসাতেও বলতে পারতে। না, আমি আসলে সেটা চাইনি। বলো, কি এমন জরুরি কথা? কাল রাতে রাসেলকে মেরেছি। কি? রাসেলকে মেরেছি। এত বড় ছেলেকে তুমি? মাঝে মধ্যে এমন সমস্ত কথা বলে না, মাথা ঠান্ডা রাখা মুশকিল। কি বলেছিল? কাজটা তুমি ঠিক করোনি।
টুসি, আলফু বলল ভাবি নাকি এসেছে? মার ঘরে মিটিং করছে। কিসের মিটিং? সেটাই তো বোঝার চেষ্টা করছি, কাল রাত থেকে কেমন যেন একটা। ও আচ্ছা, ও ভালো কথা। কাল রাতে ঘুমাবার সময় না একটা বিষয় আমার মাথায় এসেছে, আপাকে বলা দরকার, তবে তার আগে তোর সাথে আলাপ করতে চাই। কি? আমার কি মনে হলো জানিস, সেদিনে যে ফোনটা ওটা যে দুলাভাই করেছে, তার প্রমাণ কি? আপা নিজেই তো বললো। হ্যাঁ বললো, কিন্তু আমরা যখন দুলাভাইয়ের সাথে কথা বলতে চেয়েছি, আপা কিন্তু রাজি হয়নি। শোন, আপার সাথে এই বাড়ির বাইরে কয়জনের পরিচয় আছে বল? তার যে ফোন আসবে সে কি হয়? আশ্চর্য টুসি, আপা একজন শিক্ষিত মেয়ে, সে স্কুল কলেজে পড়াশোনা করেছে, মাঝে মাঝে বাইরেও যায়, অন্য লোকজনের সাথে তার যোগাযোগ থাকতেই পারে। যেই রকম বোকা সেই সম্ভাবনা খুবই কম। বোকা বলেই তো ভয়টা বেশি হচ্ছে, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। তার মানে তুই বলতে চাইছিস আপা সেদিন দুলাভাইয়ের সঙ্গে কথা বলছিল না, অন্য কারোর সাথে কথা বলছিল? আই এম শিওর, ওভার শিওর। কে হতে পারে? সে যেই হোক, আমাদের অপরিচিত, এবং অবশ্যই একজন লোক। বৌমা, যা হবার তা তো হয়েই গেছে। না বাবা, না, এরকম হবার কথা ছিল না। এর জন্য পুরোটাই মশিউর দায়ী। আচ্ছা, তুমি কি মনে করো এরকম পরিস্থিতিতে বাড়ি বিক্রির সিদ্ধান্তটা কি ভুল? বাবা, আমাকে জিজ্ঞেস করছেন কেন? এই ডিসিশনটা তো আপনাদের নেবার কথা। কিন্তু উষা, আমাদের তো কিছু করার ছিল না, আমাদের কারো কাছে অত টাকা ছিল না। মা, আপনি কি বলেন? আম্মা তো কাল থেকে কোনো কথাই বলছেন না। আমার মনে হয় তোমাদের মা খুব বেশি কষ্ট পেয়েছেন। আব্বা, কষ্ট কি আমি কম পাচ্ছি? কিন্তু আব্বা, আমাদের তো এছাড়া কোনো উপায় নেই। মশিউর, আর একটা উপায় আছে। তোমার প্রবলেম তুমি ফেস করবে, আর ফ্যামিলি কাউকে এর মধ্যে জড়াবে না। বাবা, আমি এবার বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় একটা মিথ্যে কথা বলেছিলাম। আমি আপনাদেরকে ধারণা দিয়েছিলাম যে আমি আপনাদের ওপর রাগ করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আসলে ভুল। আমি যখন মশিউরের ব্যাপারটা জানতে পারি, তখন আমি নিজেই ডিসাইড করি যে আমি ওর কাছ থেকে সরে যাব। আমার এই কাজটা হয়তো আপনাদের কাছে খুব স্বার্থপরের মতন মনে হবে, কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে আপনাদের সবারই ওর কাছ থেকে সরে যাওয়া উচিত। বুশরা, বৌমা, হয়তো তোমার কথাই ঠিক, কিন্তু বাবা হিসেবে তো আমার একটা দায়িত্ব থেকেই যাচ্ছে। হ্যাঁ, আমি মানি বাবা হিসেবে আপনার একটা দায়িত্ব আছে, কিন্তু বাড়িটা তো মার নামে। হ্যাঁ, সেই জন্যই তো তোমার শাশুড়ির। অসম্ভব, এ বাড়ি আমি বিক্রি করব না, কিছুতেই না।
কি হয়েছে মা? কি আর হবে, সব আমার কপাল। ও আপা তাহলে আপনাকে সব বলে দিয়েছে? কি হচ্ছে মিথিলা? আপার না না, কি আবার হবে? আপার তো সারাক্ষণই ঘ্যানর ঘ্যানর, ওর সাথে আবার ঝগড়া হয়েছে। তোমরা আছো তোমাদের ঝগড়া নিয়ে। একটা ছেলে মেয়ে যদি আমার মতো হতো। মা, আপা কিন্তু আপনার মতোই হয়েছে। কি কি আর কি মারা হচ্ছে? বাড়িতে এত বড় একটা বিপদ। কিসের বিপদ আম্মা? সেটা তোমার বাবাকে জিজ্ঞেস করো। বাবার কাছে শুনলে তোর বিপদটা পাল্টে যাচ্ছে না? টুসি, আম্মা আমরা আপনার কাছ থেকে শুনতে চাই। বাবাকে বললে হয়তো একটু বাড়িয়ে বলবেন। এখন আর বাড়াবার কিচ্ছু নেই, এখন শুধু কমতেই থাকবে। তোমার বাবা এই বাড়িটা বিক্রি করে দিতে চায়। কি? বারবার তুমি প্রসঙ্গটা এড়িয়ে যাচ্ছ কেন? কোনটা? প্রসঙ্গটা কেন এড়িয়ে যাচ্ছে সেটা বুঝো না? ফয়েজ, আমি শুরু থেকেই তোমাকে বলে এসেছি যে আমি জানি জানি, আর বলতে হবে না। তুমি খেপে যাচ্ছ কেন? শোনো ফারজানা, তোমার ব্যাপারটা তুমি যেমন জানো আমিও জানি, তাহলে আমাদের এই বন্ধুত্বের মানে কি? বন্ধুত্ব বন্ধুত্বই। তাছাড়া আমি শর্তহীন বন্ধুত্বে বিশ্বাস করি। শুধুমাত্র বন্ধু হিসেবে তুমি আমার সঙ্গে এতখানি মিশেছো? না। তাহলে আমি তোমাকে ভালোবাসি। ভালোই যদি বাসো তাহলে আমাকে বিয়ে করছো না কেন? Farzana, please. I'm sorry. ফারজানা, ভালোবাসলে বিয়ে করতে হবে এটা আমি বিশ্বাস করি না। তুমি কি তুমি আসলে এসব জানলে কি করে? বাবা বলেছেন। আর তাছাড়া এমন তো নয় যে আমি একেবারেই কিছু জানতাম না। ও, বাবাই বুঝি তাহলে তোমাকে আসতে বলেছেন? কোথায়? এখানে? না, আমার নিজেরই মনে হলো আসাটা দরকার। ও, আমি আসলে সবই তোমাকে বলতাম, কিন্তু মিথ্যে কথা। তুমি মোটেও ভীতু প্রকৃতির লোক নও। ভীতু প্রকৃতির লোক হলে তুমি এমন একটা কাজ করতে পারতে না। ভয় পাওয়াটা তোমার একটা অভিনয়। যাকে, আমি তো আর তোমার সংসার করছি না এখন, আমার এসব ভেবেও লাভ নেই। তুমি কি আসলে আর কখনো? মশিউর, এখন মা বাড়িটা বিক্রি করতে রাজি হবে কিনা সেটাই ভাবো। আমি রাজি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আব্বা। আব্বা, আপনি মানে আপনি রাজি করালেন কি করে?
সেটা জানার কোনো দরকার নেই। এখন খোঁজ করো বাড়িটা কে কিনবে। আমি অসম্ভব। বুশরা বা তার ফ্যামিলির কেউ এ বাড়ি কিনতে পারবে না। আমাকে তোমার কাজ করে দিতে হবে কেন? বারে তুই আমি আর আমার মা এ বাড়ির কি চাকর? এটা না, তুমি কিন্তু লিমিটে ক্রস করছো। কিসের লিমিট? কে শেখায় কার লিমিট? শ্বশুরবাড়ি কেনার মতো এতটা দেমাগ থাকা উচিত না।